মোহতারাম মুসল্লিয়ান কেরাম, আপনাদের খেদমতে আজকে আমি এমন একটা সূরা পড়েছি যেটার সাথে সম্পৃক্ত নাই এমন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে না। যারা মুসলমান দাবি করে তারা, আর যারা নামধারী মুসলমান তাদের কথা বাদ দেন। যারা নিজেদেরকে মুসলমান মনে করে, একটা হলো মুসলমান মনে করা আর মুসলমান দাবি করা। মনে করা আর দাবি করার ভিতরে পার্থক্য আছে না নাই? আমি মুসলমান, এটা আমি বললাম। আর একটা হলো আমি মুসলিম, আমি দাবি করলাম, অবশ্যই পার্থক্য আছে। তো যাই হোক, যারা দাবি করে মুসলিম, যারা দাবি করে মুসলিম তাদের কথা বাদ দেন। যারা নিজেদেরকে একজন আল্লাহ পাকের বান্দা এবং একজন খাঁটি মুসলমান হিসেবে নিজেদেরকে জানে এবং বোঝে, তারা আমি যেই সূরাটি আপনাদের খেদমতে তেলাওয়াত করতে পেরেছি পুরাটাই আলহামদুলিল্লাহ, এই সূরাটার সাথে পরিচিত নন এমন পার্সনের অভাব বা সংখ্যা খুব কম। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি যেটা পড়েছি সূরাটার নাম বলেন তো সবাই? সূরাতুল ফাতিহা। পৃথিবীতে আপনি যত বই আছে, যত বই, যত কিতাব আছে, যেই লেখকই লেখুক বা যারাই লেখুক, বলুন তো দেখি একবারের চাইতে দুইবার কি এটা পড়লে আর পড়তে মনে চায়? এক প্রকারের অনীহা, অনিচ্ছা, অনাগ্রহ, যেভাবেই বলেন, যে ভাষাতেই বলেন, অটোমেটিক চলে আসে। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু এই যে বয়স্ক যারা 40 প্লাস বা আরো বেশি যারা, বলুন তো দেখি যারা নামাজি, প্রথমেই বলেছি যারা নিজেদেরকে মুসলমান মনে করে নাকি দাবি করে, তারা দাবি করে যারা, তারা না, যারা নিজেদেরকে মুসলমান জানে এবং বোঝে, তারা বুঝে থাকলে বলুন যে এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর, 50, 60, 70, 75, 80, যার যেরকম বয়স হয়েছে, এতদিন সূরাতুল ফাতিহা আপনারা পড়েছেন, একটা বারের জন্য কখনো কোনো সময় অনীহা, অনাগ্রহ, অনিচ্ছা পয়দা হয়েছে? জোরে বলেন। এসআইটির ভাইরা কথা বলেন না কেন? আসছে অনাগ্রহ? তাইলে কি মেডিসিন আল্লাহ পাকের ভিতরে দিলেন? কোরআন এমনই জিনিস, কোরআন এমন একটা জিনিস, কিয়ামত পর্যন্ত যদি এক জায়গায় বসে থাকেন, বসে থাকার কারণে বিরক্ত আসবে, কিন্তু কোরআন তেলাওয়াতের কারণে, পড়ার কারণে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত থাকলেও বিরক্তি বোধ আসবে না। এই জন্য এত বিপুল পরিমাণে পড়া হয়। বলুন তো দেখি সূরা ফাতিহা যারা নিজেদেরকে মুসলিম জানে এবং বোঝে, নিয়মিত নামাজ আদায় করে, দিনে কতবার পড়তে হয়? সুন্নতগুলা বাদ দেন, শুধু ফরজগুলোই ধরেন। ফরজ নামাজ কয় রাকাত? হ্যাঁ, 17 রাকাত। তাইলে 17 বার। বেতরের নামাজ 3 রাকাত, 17 আর 3 কত? 20। আর যে সুন্নতে মুআক্কাদাগুলি আছে 12 রাকাত ধরেন। হ্যাঁ, আসরেরটা বাদ দেন, আসরেরটা ধরলে বেশি হবে। তো এই যে 20 আর 12, 32, প্রত্যেক দিন দৈনিক 32 বার করে প্রত্যেক রাকাতে পড়তেছেন, কখনো বিরক্তি আসে না? আলহামদুলিল্লাহ। পড়তেই মনে চায়, শুনতেই মনে চায়। ঠিক বললাম না? ঠিক বললাম? শুধু পড়েন, এর ভিতরে কি আল্লাহ দিছে এটা জানার প্রয়োজন আছে না নাই? এজন্য আলোচনার মূল বিষয় হলো সূরাতুল ফাতিহার তাফসীর। বুঝাইতে পারছি কথা? আলোচনার বিষয়বস্তু কি বলেন? শুধু আপনি শুনবেন নাকি বাসায় যারা আছে তাদেরকেও বলবেন? হ্যাঁ, তারা তো শুনতেছে উপরের মাইকে, তারপরেও যতটুকু আপনি বলতে পারেন বলবেন, দ্বীনের প্রচার হবে। তাইলে আলোচনার বিষয়বস্তু কি শুরু হলো আজকে থেকে? সূরাতুল ফাতিহার তাফসীর। তো মুহতারাম মুসল্লিয়ান কেরাম, সূরাতুল ফাতিহা, আমি লম্বা কোনো ভূমিকায় যাব না, আমি মূল কথাগুলো বলে ইনশাল্লাহ সামনে যাব। আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে, কি নাম বললাম? ইসলাহি খুতুবাত। এই কিতাবের মধ্যে উনি সূরাতুল ফাতিহার 7 আয়াতের সম্ভবত 7টা তাফসীর করেছেন। কয় আয়াতের? 7 আয়াতের 7টা তাফসীর করেছেন, 7 আয়াত ভিত্তিক তাফসীর করেছেন। বেশ লম্বা আলোচনা করেছেন উনি। তা আমি ওনার সব কথাগুলোই বলবো না, ওনার ওই জায়গা থেকে যতটুকু দরকার মূল বিষয়গুলা
এবং অন্য জায়গায় যেগুলো জরুরি বিষয় আছে, অন্য অন্য তাফসিরের কিতাবে আসছে, সেগুলোর থেকে আমি মূল কথাগুলো বলে ইনশাল্লাহ সামনের দিকে যাব। আল্লাহ পাক যাতে আমাকে বুঝানোর এবং আমলের তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন বলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা কত? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 7। এ সাইডে আওয়াজ নাই, গুনাহ হবে না, বলবেন, হ্যাঁ সব হবে, গুনাহ জোরে যাওয়ার সম্ভাবনা আছে। আয়াত সংখ্যা 7। এর আগে একটা উদাহরণ বোঝেন, যদিও এই কথাগুলা বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে আসবে, কিন্তু মূল কথাটা আমি আগেই বলে দিই। ধরেন আপনার বাড়িতে আপনার মেয়ের জন্য বা আপনার সন্তানের জন্য বা বাবা মার জন্য বা যে কোনো ব্যক্তির জন্য বা নিজের স্ত্রীর জন্য আপনার একটা মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা পরিবারের উপরে কার নাই? প্রত্যেকটা ব্যক্তির আছে, সবারই আছে ভালোবাসা, আন্তরিকতা প্রত্যেকটা ব্যক্তিরই আছে। তাহলে আপনার ধরেন মহাব্বত করে প্রথম দিন, কোন দিন? প্রথম দিন আপনি 4টা চকলেট কিনছেন, নিয়ে নিজের একটা সন্তানকে বা নিজের স্ত্রীকেই দিছেন দুইটা করে। কয়টা করে? 2টা করে প্রথম দিন। আচ্ছা, দ্বিতীয় দিন কিনছেন 2টা। কয়টা? 2টা। নিজে একটা খাইছেন, বেগমকে একটা দিছেন। তৃতীয় দিন কিনছেন একটা। কয়টা? একটা। ওই দিন বাসায় গিয়ে অর্ধেক অর্ধেক করে 2জন ভাগ করে খেয়েছেন। বলুন তো দেখি, এই 3 দিনের 4টা, 2টা, একটা, কোন দিন স্ত্রীর উপরে মহাব্বতের বহির্প্রকাশ বেশি হয়েছে? যেদিন একটা। কি বলেন? যেদিন একটা, ওই দিন স্ত্রীর প্রতি মহাব্বতের বহির্প্রকাশটা বেশি পেয়েছে, বেশি হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই পলিসি গ্রহণ করেছেন। সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা কত বললেন? জোরে বলেন। 7। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 আয়াত, প্রথম কয় আয়াত? প্রথম 3 আয়াত আল্লাহ পাক নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম 3 আয়াত কার জন্য? আল্লাহর জন্য। এবং শেষের 3 আয়াত, শেষের 3 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার জন্য। মাঝখানে কয়টা থাকে? একটা। এই একটাকে আল্লাহ তাআলা ভাগ করেছেন 50-50। আল্লাহু আকবার। এই একটাকে আল্লাহ কি করেছেন? 50-50 ভাগ করে আল্লাহ পাক অর্ধেক দিয়েছেন বান্দাকে, আর অর্ধেক আল্লাহ পাক নিয়েছেন, রেখেছেন নিজের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই তো কবি বড় মজার করে বলেছেন, দর্দে দিল কি ওয়াসিতে পয়দা কিয়া ইনসান কো, और न तौअत के लिए कुछ कम न थे कर बिया। রব্বুল আলামিন বড় মজার করে, বড় মায়া করে, মহাব্বত করে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মানুষ তৈরি করার চাইতে আসমান আর জমিন তৈরি করা অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় কঠিন। কিন্তু রব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন অত্যন্ত মহাব্বত নিয়া, মায়া নিয়া। এজন্যই তো সূরাতুল ফাতিহার 7 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক নিজের জন্য রেখেছেন এবং বাকি অর্ধেক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিলেন। মাঝখানের একটা আয়াত, তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এতটুকুন পর্যন্ত আল্লাহ তাআলা নিজের জন্য নিয়েছেন। কয় আয়াত? 3 আয়াত। এর পরের আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্ধেক কথা ইয়াকা না'বুদ, ইবাদত বন্দেগী কার? জোরে বলেন। আল্লাহর। আল্লাহ পাক বলেন ইবাদত বন্দেগী ইয়াকা না'বুদ, এতটুকুন পর্যন্ত আল্লাহ নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। এতটুকুন পর্যন্ত আল্লাহ নিজে রেখেছেন। তাইলে এই যে 3.5 আয়াত, ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এই পরবর্তী 3.5 আয়াত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিলেন। তো মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম আয়াত সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন তো এই আয়াতের অর্থটা কি? হ্যাঁ বলেন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালনকারী। এটা হলো আয়াতের অর্থ। রব মানে কি? লালন পালনকারী, প্রতিপালনকারী, দেখাশোনাকারী। এটা হলো রব। আলামিন অর্থ জগৎ। আলামিন অর্থ জগৎ। আলোচনার বিষয়বস্তু কি একটু জোরে বলেন তো সবাই। না জোরে বলেন। সূরা ফাতিহার তাফসীর। সূরা ফাতিহার তাফসীর, এটা হলো মূল বিষয়। এটা কি বিষয়? মূল বিষয়। মনে রাখবেন, এটা মনে রাখবেন। আলোচনা চলবে 2-4 মাস, আলোচনা চলবে। মাঝখানে হয়তো গ্যাপ যাবে। সামনে রজব আসে। কি মাস আছে? রজব মাস আছে। এরপরে শাবান, এরপরে রমজান। মাঝখানে গ্যাপ দিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাইলে মূল বিষয়টা মনে রাখবেন। তাইলে সমস্ত প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার। এটা হলো আয়াতের সোজা তরজমা। কি তরজমা? সোজা তরজমা। তো মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যেই জিনিসেরই প্রশংসা করেন, মূলত সেই প্রশংসাটা ওই জিনিসের হয় নাকি ওই জিনিস যিনি তৈরি করেছেন তার হয়? জোরে বলেন। যে তৈরি করেছে তার হয়। যে তৈরি করেছে তার হয়। ধরেন আপনি একটা বিল্ডিং এর প্রশংসা করলেন, বিল্ডিং এর কারুকার্যটা কত সুন্দর করে করছে, সবগুলা কত সুন্দর ডিজাইন, রংটা কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই ধরনের যাবতীয় প্রশংসা, কোন বস্তুর প্রশংসা করার অর্থটাই হলো ওই বস্তুর তৈরি করনেওয়ালার প্রশংসা। কি বলেন? কোন জিনিসের প্রশংসা করার অর্থই ওই বস্তুর যিনি তৈরি করেছেন তার প্রশংসা। তো এই নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু দেখেন, এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু নতুন আসবে, যেগুলা ছিল ধ্বংস হয়েছে, সব কিছুর সৃষ্টিকর্তা আর সব কিছু তৈরি করনেওয়ালাকে আল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহর। জগৎ সমূহের প্রতিপালক। কিসের প্রতিপালক? জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক, সকল প্রশংসা যেহেতু আল্লাহর, রব্বিল আলামিন বলে আল্লাহ তাআলা যেন দলিল দিচ্ছেন, সকল প্রশংসা যে তোমরা আল্লাহর বললা, কেন বললা? সকল প্রশংসা যে আল্লাহর, কেন? রব্বিল আলামিন, এটা হলো দলিল। প্রশংসা কেন? এই কেনর দলিল। কেন প্রশংসা? কারণ এই জগৎ যতগুলি আছে, সকল জগতের দেখাশোনা, সকল জগতের দায়িত্ব, ব্যয়, ভার, সকল জগৎকে প্রতিপালন করেন এবং সকল জগৎকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জন্য সকল প্রশংসা কার? ধরে বলেন কার? আল্লাহর। বুঝাইতে পারছি কথা? এখানে বহুত কথা আছে, কিন্তু আমি সব কথাই বলতে যাব না, বলবো না। অনেক কথা এমন আছে যে আপনাদের মাথায় ধরবেও না, সেগুলো বলার দরকারও নাই। তো মুহতারাম হাজিরিন, তাইলে সকল প্রশংসা আল্লাহর, এ কথার দলিল পরবর্তী 2টা শব্দ, রব্বিল আলামিন। এটা হলো দলিল। সকল প্রশংসা আল্লাহর। আপনি যদি বলেন কেন, আমি বলবো আপনাকে তৈরি করেছে এই জন্য। কথা বলেন না কেন? আমি বলবো আপনাকে তৈরি করেছে এই জন্য। আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে বুঝলাম, উনি আমাকে তৈরি করেছেন, তারপরে কি? আমি বলবো আপনাকে পরিচালনা করেন উনি, আপনাকে খাওয়াই উনি, আপনাকে দেখাশোনা করেন উনি, আপনার অসুস্থ হলে সুস্থতা দেন ওয়ালা তিনি, আপনার যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করার মালিকও উনি। এ টু জেড মিনওয়ান, সব কিছু উনি করেন। এই জন্য সব কিছুর প্রশংসার উপযুক্ত উনি। বুঝাইতে পারছি কথা? তাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ দুনিয়ার মানুষ জগৎ কি একটা? না, রব্বুল আলামিন মানব জগৎ বানিয়েছেন, জিন জগৎ বানিয়েছেন, পাহাড় জগৎ, সমুদ্র জগৎ,
গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাকের মাখলুক। মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা খুশি তাই করেন মাখলুকের অনুমতি ছাড়া। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহ যা খুশি তাই করেন, কারোর কাছে কোনো প্রকারের অভিযোগ কৈফিয়ত দেওয়ার মতন কোনো কিছু আছে? কিন্তু আমি আর আপনি যা খুশি তাই করতে পারবো? বলেন পারবো? আচ্ছা, আপনি যতক্ষণ খুশি ততক্ষণ ঘুমাইতে পারবেন, অধিকার আপনার আছে? কথা বলেন না কেন? এ অধিকার আছে। যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারবেন, অধিকার আছে। যাকে ইচ্ছা তাকে মানে ইয়া করতে পারবেন, লাঞ্ছনা অপমান অপদস্থ করতে পারবেন, অধিকার আছে। তাইলে মানুষ যা খুশি তাই করতে পারে না? পারে। একটা কি আছে? সীমা আছে। একটা কি আছে? সীমা আছে। মানুষ এই সীমা পর্যন্ত করতে পারবে, এরপরে করতে পারবে না। ইনশাআল্লাহ এই সূরা ফাতিহার তাফসীরের ভিতরেই আসবে এই কথাগুলা। তাইলে উনি যা ইচ্ছা, যেই জগৎ, পাহাড় জগৎ তৈরি করেছেন, জিন জগৎ তৈরি করেছেন, সৌর জগৎ তৈরি করেছেন, তারকা গ্যালাক্সি গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন। প্রত্যেকটা জগৎ যার যার আপন আপন কক্ষপথে পরিচালিত হচ্ছে। যা কিছু উনি করতেছেন সবগুলা একক কর্তৃত্ব, একক ক্ষমতার অধিকারী। এজন্যই সকল প্রশংসা কার? আল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন সচরাচর কোনো মুমিন করবে না। মুমিন যদিও করে, শয়তান এই প্রশ্নের মানে প্রশ্ন জাগ্রত করবে। প্রশ্নটা কি? এখন আপনি বলতে পারেন আমাকে, হ্যাঁ, যে হুজুর আপনি বললেন সকল প্রশংসা আল্লাহ তাআলার। হ্যাঁ, বুঝলাম। তাইলে এই পৃথিবীতে তো বহুত এমনও অনেক কিছু হয় যেগুলা তো মানে মাথায় ধরে না, যেগুলা মাথায় ধরে না। যেরকম জুলুম, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুণ্ঠন, জমি দখল, আরো মনে করেন অবৈধ বা অপকর্ম, পাপ বলতে যা বোঝেন, পাপ বলতে যা বোঝেন। তাইলে এগুলার প্রশংসাও কি আল্লাহ পাকের? নাউজুবিল্লাহ। এগুলার প্রশংসাও কি আল্লাহ পাকের? প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে। যেহেতু বললাম আমি যাবতীয় প্রশংসা, মানব জগতে যা হচ্ছে সবকিছুর প্রশংসা আল্লাহর, জিন জগতে যা হচ্ছে সবকিছুর প্রশংসার উপযুক্ত আল্লাহর, সৌর জগতে যা হচ্ছে সবকিছুর প্রশংসার উপযুক্ত আল্লাহ। এরপরে তারকা গ্যালাক্সি গ্রহ নক্ষত্র পাহাড় জগতে সমুদ্র জগতে, এক কথা টোটালি জগৎ বলতে যা বোঝেন আর বুঝি সবকিছুর প্রশংসা যেহেতু আল্লাহর, তাইলে প্রত্যেকটা জগতে যেগুলা অপকর্ম হচ্ছে, সহজে বোঝার জন্য বলছি, বা যেগুলা মানে ঘৃণিত কাজ হচ্ছে, এগুলার প্রশংসাও কি আল্লাহ? এ প্রশ্ন আসে কিনা জোরে বলেন? সকল প্রশংসা যেহেতু কার? ওনার, সবকিছু উনি করেছেন। তাইলে এই কথাগুলো আসে, এই প্রশ্নটা আসে। এই প্রশ্নের আমি দুইটা উত্তর দিব। কয়টা উত্তর? মুহাদ্দিসিনে কেরাম, এই মুফাসসিরিনে কেরাম অনেক উত্তর দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে। আমি মাত্র দুইটা উত্তর দিয়ে আপনাদের সামনে আগাবো ইনশাআল্লাহ। এক নাম্বার উত্তর হলো, ভালো করে বুঝবেন, এক নাম্বার উত্তর হলো পৃথিবীতে ভালো যা কিছু হয়, কি ভালো যা কিছু হয় এইগুলার সম্পর্ক আর নিসবত এটা হলো আল্লাহর দিকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আমাদের একটা বিবেক আর বোধ জাগ্রত হয়, বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন। তাইলে ভালো যেগুলো হয় সেগুলো আল্লাহর দিকে নিসবত, আর খারাপ যেগুলি হয় এগুলা শয়তানের দিকে নিসবত। কয় নাম্বার জবাব? কথা কি বুঝতেছেন ভাই? এক নাম্বার জবাব। কয় নাম্বার জবাব? এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব আসেন। দুই নাম্বার জবাবের আগে দুইটা উদাহরণ দেব। কয়টা উদাহরণ? দুইটা উদাহরণ দিব। একটা উদাহরণ হলো যে বলুন তো দেখি, আমাদের এই বিবেক, আমাদের বিবেক, আমাদের জ্ঞান পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। এটার দরকার আছে, হাত তোলেন। হ্যাঁ, এবার হাত তুলে বলেন, জ্ঞান পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? জোরে বলেন, হাত নামান। এটা করাইলাম কিসের জন্য জানেন? বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দম্ভিকতা অহংকারে নিজেকে মহাপণ্ডিত ভাবে, বোঝেন না কথা? এই কারণে অহংকারটা যাতে না আসে। পৃথিবীতে কোনো মানুষের জ্ঞান পরিপূর্ণ না। জ্ঞান কি না? পরিপূর্ণ না। পরিপূর্ণ জ্ঞানের অধিকারী আল্লাহ পাক পৃথিবীতে কোনো মানুষকে দেয়ই নেই, তৈরি করেন নাই। হবে কেমনে? তো মুহতারাম হাজিরিন, তাইলে প্রশ্নটা কি বুঝছেন আপনারা?
প্রশ্ন কি বুঝছেন? 1 নাম্বার উত্তর কি? ভালোগুলা আল্লাহর দিকে, খারাপগুলা শয়তানের দিকে অথবা নিজের দিকে। এটা হলো 1 নাম্বার উত্তর। 2 নাম্বার উত্তর হলো যে আমাদের জ্ঞান পরিপূর্ণ না। এবার একটা উদাহরণ নেন। অনেক সময় দেখবেন বাচ্চাদের ফোড়া হয়। কি হয়? ফোড়া হয়, বা বাচ্চাদের জটিল ও কঠিন অনেক সমস্যা দেখা দেয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার এমন ভাবে তাকে ট্রিটমেন্ট দেয়, চিকিৎসা দেয়, দূর থেকে যদি কেউ দেখে অনেক সময় ভাবে ডাক্তার বাচ্চাটাকে কি কষ্ট দিচ্ছে রে, ডাক্তার তো কষ্ট না দিলেই পারতেন। মনে হয় কি না? এই কথাটা কেন বলে? জ্ঞান অপরিপূর্ণতার কারণে। ঠিক বললাম না? ঠিক বললাম? একটা কারণ, অনেকগুলা কারণ থাকতে পারে, কিন্তু এই কথাটা আসে জ্ঞান অপরিপক্ক বা অপরিপূর্ণ হওয়ার কারণে। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো ছোট বাচ্চা মায়া আর দরদ থেকে ওই কথাটা বলতে পারে। কিন্তু বলুন তো দেখি, বাচ্চাকে যে ডাক্তার ট্রিটমেন্ট করতেছে, বাচ্চাকে যে ডাক্তার সুস্থ করার জন্য চিকিৎসা দিচ্ছে, এটা কি বাচ্চাকে যে বাচ্চা মানে চিৎকার করতেছে, ব্যথা পাইতেছে, এটা কি ব্যথা বাড়াবার জন্য নাকি বাচ্চাকে রোগ মুক্তি করার জন্য? এটা জোরে বলেন না ভাই। রোগ মুক্তি করার জন্য। তাইলে জ্ঞান পরিপক্ক না হওয়ার কারণে বলতেছেন বাচ্চাকে কষ্ট দিচ্ছে, বাচ্চাকে কি করতেছে? কষ্ট দিচ্ছে। তো এটা কথাটা অপূর্ণ, কথাটা সম্পূর্ণ না। ঠিক তদরূপ এই পৃথিবীতে কখন কোন জায়গায় কোন জগতে কি ঘটবে, কোনটা মুখ্য কোনটা অমুখ্য, কোনটা বাঞ্ছনীয় কোনটা অবাঞ্ছনীয়, কোনটা দৃষ্টিতে ভালো লাগবে আর কোনটা ভালো লাগবে না, কোনটা দরকার কোনটা দরকার নাই, কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন, এটা এই অক্ষম মেধার দ্বারাই পরিপূর্ণ অনুধাবন করা কিয়ামত পর্যন্ত সম্ভব না। এটা পরিপূর্ণ অনুধাবন একমাত্র আমার স্রষ্টা আল্লাহ তাআলাই করতে পারে। পৃথিবীর কোনো জ্ঞান ও বিজ্ঞানের অধিকারীকে আল্লাহ পাক এই ক্ষমতা দেয় নাই। বুঝাইতে পারছি কথা? বুঝতে পারছেন ভাই কথাটা? তাহলে কয়টা উত্তর দিলাম আমি? 2টা উত্তর দিলাম। তবে তবে মনে রাখবেন আরো উত্তর দেওয়া যাবে, আরো উত্তর আছে। মনে রাখবেন একটা কথা, যে এই কোনটা কোন জায়গায় প্রয়োজন, কাকে দিয়া কোনটা ঘটাবে, কোনটা কখন বঞ্চনীয় অবঞ্চনীয়, এ সবগুলা পরিপূর্ণভাবে 100% কমপ্লিট এই অনুধাবনটা পৃথিবীর কাউকে দেয় নাই। এটা আল্লাহ পাক নিজেই সবচাইতে নিজের কাছে রেখে দিয়েছেন। আয়াতুল কুরসির তাফসিরে বলছেন আপনাদেরকে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون به ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। পৃথিবীর পূর্বাপর সকল জ্ঞান, সকল জ্ঞানের সব কিছু, তার মানে কোনটা মানে কোন জায়গায় কি দরকার, কখন কি প্রয়োজন, কখন কি প্রয়োজন, কোনটা বঞ্চনীয় কোনটা অবঞ্চনীয়, কোন জায়গায় 1 ফোঁটা বৃষ্টির প্রয়োজন, কখন কোন পাতা ঝরবে, এই পৃথিবীর পূর্বাপর সকল জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ যতটুকুন জানায় ততটুকুনি মানুষ জানতে পারে। মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণটা অনুধাবন করার যোগ্যতা দিত, আল্লাহ পাকের উপরে এই মানুষগুলা বড়ই তাকাব্বুর আর অহংকার করত। ঠিক বললাম না? বা ঠিক বললাম? আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন 1 ফোঁটা নাপাক পানি দিয়ে। কি দিয়ে ভাই? তো জোরে বলেন, কি দিয়ে? নাপাক পানি দিয়ে। আল্লাহ পাক নাপাক পানি দিয়ে কেন তৈরি করছেন জানেন? আল্লাহ পাক তো নাক থেকে যেটা বের হয় এটা কি নাপাক? সিরিয়াস নাপাক না, ওইটা যেটা নাপাক, যেরকম নাপাক। আচ্ছা, এখান দিয়ে ঘামলে ঘাম বের হয়, ভালো করে বুঝবেন। এখান দিয়ে বিভিন্ন জায়গায় গরমের দিনে ঘাম বের হয়। শরীরের বিশেষ পানি ছাড়া, বিশেষ অঙ্গ দিয়ে বিশেষ মুহূর্তে বিশেষ পানি ছাড়া শরীরের বিভিন্ন জায়গা থেকে তো আরো বিভিন্ন পানি বের হয় না? তা আল্লাহ পাক চাইলে তো ওই পানিগুলা দিয়ে আমাদেরকে তৈরি করতে পারতেন, ঠিক না? এই ক্ষমতা কি ওনার নাই? জোরে বলেন। কিন্তু ওই পানি দিয়ে আল্লাহ তৈরি না করে এমন একটা পানি দিয়ে তৈরি করেছেন যেটা নাপাক না, শুধু সাংঘাতিক সিরিয়াস নাপাক। কি বলেন? শরীর দিয়ে যদি কোনো পানি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বের হয়, তাইলে এটা পরিষ্কার করলে বা ওইটা জায়গাটা পরিষ্কার করলে বা পোশাকটা পরিষ্কার করলে বা ওইটা মানে দূর করে দিলে শরীর পবিত্র। একটা হুদুদ আছে, সীমা আছে। কিন্তু ওই পানি যখন বের হবে 1 ফোঁটা হোক আর যাই হোক, বলুন তো দেখি, ওই অঙ্গ যদি ডাব সাবান দিয়ে 150 দিন পবিত্র হওয়ার সম্ভাবনা আছে? গোসল করতে হবে, তাও ফর্মালিটি মেইনটেইন করে। কথা বলেন না কেন? ফর্মালিটি মেইনটেইন করে, ফর্মালিটি ক্রস মানে করে যদি মানে অ্যাভয়েড করে যদি আপনি গোসল করেন, কিয়ামত পর্যন্ত গোসল করলেও শরীর পবিত্র হবে না। তাইলে এমন একটা সাংঘাতিক সিরিয়াস
নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন কেন? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই ধরনের কথাও বলেছেন যে আল্লাহ পাক তো এটা জানে, আল্লাহ পাক তো কুদরতে হাকিম, আল্লাহ পাক তো সব কিছু জানেন যে আমি মানুষকে যে পানি দিয়ে তৈরি করলাম, মানুষের তৈরি করার পরে মানুষের এই মাথার ভিতরে আমি আল্লাহ যা দিলাম, মানুষ এই মাথা দিয়া ল্যাপটপ তৈরি করবে, ডেস্কটপ তৈরি করবে, আইপ্যাড তৈরি করবে, কম্পিউটার তৈরি করবে, অ্যানথ্রাক্স তৈরি করবে। মানুষ এই মাথা দিয়ে গবেষণা করে টন ওজন বহন করে আকাশে উড়ে বেড়াবার যোগ্যতা অর্জন করবে। যখন মানুষ এত উন্নত উৎকর্ষ সাধন করবে, তখন মানুষের ভিতরে দম্ভিকতা, অহংকার আসতে পারে। আমি সিরিয়াস নাপাক পানি দিয়া তৈরি করলাম এই কারণে মানুষ তুমি যত চূড়াতে যাও তোমার ভিতরে যাতে অহংকার না আসে। বুঝাইতে পারছি কথা? এই জন্য আল্লাহ তৈরি করেছেন ওই পানি দিয়া। কোথায় যাইবেন? যাতে অহংকারটা না আসে। যদি জ্ঞান আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিত তাইলে কি হইতো? যা দিছে আল্লাহ, এটা দিয়েই কত কিছু, কত বাহাদুরি কোন পর্যন্ত যায়। তাইলে যদি আল্লাহ পুরাটাই দিয়ে দিত, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমার থেকে বলছি বা আমার গবেষণায় আমার ধারণায় বলছি, আমার মনে হয় যে যদি আল্লাহ পাক পরিপূর্ণ সক্ষম জ্ঞানের অধিকারী মানুষকে দিত, তাইলে মানুষ অহংকার করত। এ কারণেও আল্লাহ পাক মানুষকে পূর্ণ অনুধাবন করার যোগ্যতা দেয় নাই। তো মুহতারাম হাজিরিন, সকল জ্ঞানের মালিক কে? আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। যতটুকুন জানায় এতটুকুন জানে। তাইলে এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, মানব জগতে বলেন, জিন জগতে বলেন, যে কোনো জগতে বলেন। মনে আছে আপনাদের? যাবতীয় জগতে যে ঘটনাগুলা ঘটে, যখন যেখানে যেটা দরকার আল্লাহ পাক সেটাই ঘটায়। কিন্তু সকল ঘটনার উৎস এবং সকল ঘটনার রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে ওপেন করে না, ক্লিয়ার করে না, ফ্ল্যাশ করে না। তবে আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো এটা, কালামে পাকের ভিতরে বিভিন্ন জায়গায় রব্বে কারীম জানায়া দিয়েছেন। তবে আল্লাহ পাকের আদত হলো এটা মানুষকে বুঝাবার জন্য যে এ দুনিয়ার মানুষ, তোমাদের মেধা পরিপূর্ণ না, তোমাদের মেধা এটা অসম্পূর্ণ। এটা কি? অসম্পূর্ণ। যদি তোমাদের মেধা অসম্পূর্ণ না হতো তাইলে এই ঘটনাগুলো তোমরা বুঝতে পারতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো পৃথিবীর সামনে, মানুষের সামনে অনেক ঘটনার আল্লাহ পাক রহস্যগুলা উদ্ঘাটন করে দেয়, ওপেন করে দিয়া মানুষকে বুঝায় যে এটা এরকম না, তোমরা যেরকম মনে করেছিলা এরকমই একটা ঘটনা। সূরাতুল ফাতিহার এই আয়াতের তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর ঘটনা লিখেছেন। কোন কিতাব? তাফসীরে কাবীরের মধ্যে অনেক বড় এবং ভালো একটা তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি মজার একটা ঘটনা এনেছেন এই আয়াতের তাফসীর করতে গিয়া। উনি বলেন যে একজন বুজুর্গ বাগদাদের দাজলা নদীর তীর দিয়া চলতেছিলেন। ভালো করে বুঝবেন, আমি যে বললাম মানুষের মেধা অসম্পূর্ণ, আল্লাহ পাক পৃথিবীতে কখনো কখনো ঘটনা ঘটায়া এটার রহস্য উদ্ঘাটন করে দেয়, মানুষকে বুঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনই একটা ঘটনা ঘটিয়েছেন। ইমামে রাজি ঘটনা এনেছেন তাফসীরে কাবীরের মধ্যে। ইমাম রাজি বলেন, জৈনব বুজুর্গ বাগদাদের দাজলা নদীর পার দিয়ে চলতেছিল। বুজুর্গ হঠাৎ দেখলেন বিশাল আকৃতির একটা বিচ্ছু দ্রুত গতিতে চলতেছে। বুজুর্গ বলেন যে আমি চিন্তা করলাম যে এই পৃথিবীতে কোনো কিছুই নড়াচড়া করে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। অবশ্যই এই বিচ্ছুটি দ্রুত গতিতে যাইতেছে, এখানে কোনো কিছু লুকায়িত আছে। ফিলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের কোনো কাজ হিকমত মুক্ত নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সকল কাজ হিকমত যুক্ত, হিকমত থেকে মুক্ত নয়, খালি নয়। ইমাম রাজি বলেন, বুজুর্গ তখন বলেন যে আমিও বিচ্ছুর পিছু রওনা নিলাম ঘটনাটা, রহস্যটা জানার জন্য। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম বিচ্ছুটি আস্তে আস্তে গিয়া বাগদাদের দাজলা নদীর তীরে গিয়া দাঁড়ালো। আল্লাহু আকবার। তীরে গিয়া দাঁড়ানোর পরে আমি লক্ষ্য করে দেখলাম আমিও পিছু নিয়ে তার একটু দ্রুত একটু গ্যাপ রেখে আমিও দাঁড়ালাম। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে বুজুর্গ বলে যে আমি সমুদ্রের ভিতরে তাকায়া দেখলাম সমুদ্রের ভিতরে একটা কচ্ছপ ভাসতেছে। কি? কচ্ছপ ভাসতেছে। অত্যন্ত গভীর মনোযোগ দিয়া বুঝবেন, সমুদ্রের ভিতরে
কচ্ছপ ভাসতেছে, কচ্ছপটি হাঁটি হাঁটি পা পা করে সাঁতার কাটতে কাটতে একদম নদীর কিনারে চলে আসলো। আসার পরে এই বিচ্ছুটি কচ্ছপের পিঠের উপরে সওয়ার হলো। আল্লাহু আকবার। বিচ্ছুটি কচ্ছপের পিঠের উপরে সওয়ার হলো। সওয়ার হওয়ার পরে এই কচ্ছপটি বিচ্ছুটিকে পিঠে বহন করে সাঁতার কাটতে কাটতে নদী পার হয়ে মানে সাগর পার হয়ে ওপারে চলে গেল। ইমামে রাজি বলেন, বুজুর্গ বলেন, আমিও নৌকা ভাড়া করলাম। আল্লাহু আকবার। আমিও নৌকা ভাড়া করে আমি এই রহস্য উদ্ঘাটনের জন্য আমিও পার হলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। ইমাম রাজি বলেন, বুজুর্গ বলেন, আমিও যখন ওপার গেলাম, আমি গিয়ে দেখলাম যে ইতিমধ্যেই কচ্ছপটি নদীর তীরে ঘেঁষে ওই বিচ্ছুকে পার করে দিয়া কচ্ছপ চলে গিয়েছে এবং বিচ্ছুটি দ্রুত গতিতে কোথায় যেন যায়। আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন যে বুজুর্গ তখন বলেন, আমি রহস্য উদ্ঘাটনের জন্য বিচ্ছুটির পিছু পিছু রওনা নিলাম। লম্বা রাস্তা যাওয়ার পরে আমি দেখলাম যে একটা গাছের নিচে একজন বয়োবৃদ্ধ একজন মানুষ শুয়ে আছে, আরাম করতেছে। বুজুর্গ বলেন যে যখন দেখলাম যে আরাম করতেছে, আমি একটু দূরে অবস্থান নিয়ে অবলোকন করতেছিলাম। আমি দেখতেছিলাম যে ওই বৃদ্ধ ব্যক্তি বা ওই লোকটা যে আরাম করতেছে, ওই আরাম করার একদম মানে পাশেই মাথার ওই পাশেই একটা বিশাল একটা বিষধর একটা সাপ ফেনা পেতে ছবল দেওয়ার জন্য অপেক্ষমান এবং ইতিমধ্যেই এই বিচ্ছুটি দ্রুত গতিতে গিয়া ওই সাপটাকে ছবল দিয়া সাপটাকে সেখানে মেরে ফেলে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন যে বুজুর্গ বলেন, আমি তখন সেইখানে সবগুলো দেখতেছিলাম, এখনো ওই ব্যক্তি ঘুমন্ত, এখনো পর্যন্ত জাগ্রত হয় নাই। আমি দেখলাম যে সাপ মানে বিচ্ছুটি সাপকে সবল দেওয়ার পরে সাপ যখন ধরাশায়ী হয়ে জমিনের ভিতরে চলে যায়, বিচ্ছুটি দ্রুত গতিতে সেখান থেকে পথ মানে অতিক্রম করে চলে আসতে চায়। আল্লাহু আকবার। ইমাম রাজি এই কথা লিখেছেন এই সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসিরে কাবীরের মধ্যে আছে। তো ইমাম রাজি বলেন যে বুজুর্গ তখন ওই ঘুমন্ত ব্যক্তি যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে যখন দেখলো বিচ্ছু চলে যাচ্ছে, তখন পাথর উঠায়া ওই বিচ্ছুকে আঘাত করার জন্য যায়। ইমাম রাজি বলেন, বুজুর্গ বলেন যে আমি তখন দ্রুত গতিতে গেলাম, গিয়ে বললাম, ভাই আপনি কি করতেছেন, আপনি এই বিচ্ছুটিকে আঘাত করতেছেন কেন? এই বিচ্ছুর উসিলায় আজকে আপনি জীবন ফিরে পেয়েছেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তাইলে দেখেন কোন জায়গা থেকে কোথায় আল্লাহ পাক বিচ্ছু পাঠায়া দিয়া আল্লাহ তার এক বান্দাকে বিষাক্ত সাপের সবল থেকে রক্ষা করেছেন কে? আল্লাহ। ইমাম রাজি বলেন বুজুর্গ তো তখনও বোঝে নাই যে এই বিচ্ছু কোথায় যায়, নদী পার হয় কেন। খোদাই ভাবে আল্লাহ পাক নদী পার হওয়ার জন্য কিস্তি নৌকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল হলো সূরাতুল ফাতিহার তাফসীর। কোন তাফসীর? সূরাতুল ফাতিহার তাফসীর। প্রথম আয়াত, সমস্ত প্রশংসা কার? ধরে বলেন কার? আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এই সমস্ত প্রশংসা যে আল্লাহর, কেন বলেন? রব্বিল আলামিন। এই কারণে সকল জগতের প্রতিপালনকারী তিনি। এই কারণে সকল জগতের প্রতিপালনকারীকে আল্লাহ। এই কারণে তার প্রশংসা, এই কারণে। তো মুহতারাম হাজিরিন, তাইলে পৃথিবীতে আল্লাহ পাক যে আমাদেরকে অসম্পূর্ণ রেখেছেন, আমাদের জ্ঞান যে অসম্পূর্ণ, আল্লাহ পাক পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটায়া এটার রহস্য উদ্ঘাটন করে আল্লাহ পাক পৃথিবীর বাসীকে জানায়া দেয় যে পৃথিবীর মানুষ, তোমাদের জ্ঞান কিন্তু অসম্পূর্ণ, তোমাদের জ্ঞান কিন্তু সম্পূর্ণ না, সুতরাং তোমরা পৃথিবীতে ওইভাবেই চলাফেরা করো। ঠিক বললাম না বা ঠিক বললাম? তো মুহতারাম হাজিরিন, তাইলে সকল প্রশংসার উপযুক্ত, সব কিছুর উপযুক্ত কে? আল্লাহ। আমরা এখানে আছি, থাকবো না? থাকবেন? চলে যাবেন, একটা সময় চলে যেতে হবে। প্রতিনিয়ত আমাদের ভিতর থেকে মানুষ চলে যাচ্ছে, কিন্তু আমাদের যেই পরিমাণ বিবেক বুদ্ধি জাগ্রত হওয়া দরকার, আমাদের যেই পরিমাণ বিবেক বোধ জাগ্রত হওয়া দরকার, সেই পরিমাণ কি আমাদের বিবেক জাগ্রত হচ্ছে? জোরে বলেন একটু। জাগ্রত হচ্ছে না। তো মুহতারাম হাজিরিন, সেজন্য যতদূর সম্ভব শেষ জামানা, কি জামানা? শেষ জামানা। ফিতনার সরাসরি আসবে। হকপন্থী ওলামায়ে কিরামের সাথে যদি থাকতে পারেন, ইনশাআল্লাহ এই ট্রেন আর এই লাইন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো মাদ্রাসা মসজিদের সাথে থাকতে? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আলোচনা কোথায় রাখলাম মনে থাকবে?
মনে থাকবে? জ্ঞান অসম্পূর্ণ, তবে পৃথিবীতে কখনো কখনো আল্লাহ তাআলা ঘটনা ঘটায়া রহস্য উদ্ঘাটন করে আল্লাহ পাক প্রকৃতটা আল্লাহ পাক জানায়া দেয়। প্রকৃতটা আল্লাহ পাক কি করেন? জানায়া দেয়। তো ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমাতে হবে। গত জুমায় আপনারা দান করেছিলেন ৩,৩৫